ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটলো? আশা করছি সবার ঈদ খুবই ভালো কেটেছে। তো এই ভিডিওটা হলো আমি শুরু করেছি ঈদের আগের দিন রাত্রে থেকে। তো আমি রাত্রেই গরুর মাংস রান্না করে রাখতেছি। তো এই জন্য সব কিছু একসাথে দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আমি কষিয়ে একটু সিদ্ধ করে রাখবো, যাতে কালকে সকালে আর বেশি সমস্যা না হয়, আর বাকি কাজগুলো যাতে তাড়াতাড়ি করতে পারি। তো এই জন্যই মাংসটা আগে বসিয়ে দিয়েছি রাত্রেই। মাংসটা ভালো করে কষিয়ে পানি দিয়ে অনেকটা সিদ্ধ হয়ে গেলে এরকম করে রেখে দেব। তো এই ভিডিওটা হলো সকাল থেকে। সকালে ঈদের দিন সকালে উঠেছি, আমি দুধ গরম করতেছি সবাইকে সেমাই দেওয়ার জন্য। আর এই যে দেখেন আগের দিন রাত্রে যে আমি গোস্তটা রান্না করেছিলাম, এই যে কত সুন্দর কালার হয়েছে। তো এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আজকে আবার আলু দিব। তো এদিক দিয়ে সবাই নামাজে চলে গেছে। তো আমি একটু রুমটা একটু ক্লিন করে নিতেছি। সবাই যেহেতু বাসায় নেই, সবাই নামাজে চলে গেছে, এই জন্য আমি রুমটা একটু মুছে নিতেছি, তারপরে বাকি কাজগুলো করব। সবাই আসার আগে এই জন্য রুমটা পরিষ্কার করে একটা কাজ কমিয়ে রাখলাম আর কি। তো আমার বাসার কাজ যেহেতু আমি করি একা একা, এই জন্য আস্তে আস্তে টুকিটাকি সব কিছু করি। তো এদিক দিয়ে আমি এই যে রোস্ট রান্না করবো, যে এই জন্য চিন্তা করলাম আগে চিকেনটা ভেজে রেখে দিই। সবাই যেহেতু নামাজে, তো এদিক দিয়ে আমি একটু লেবু, একটু মরিচের গুঁড়া আর হলো একটু লবণ দিয়ে মেখে চিকেনটা ভেজে রেখে দেব। তো এখানে আমি একটা চিকেন নিয়েছি। তো আমাদের বাসায় খাওয়ার মতো, বাচ্চারা খাবে না তেমন একটা, এই জন্য আমি আর কি বেশি রান্না করব না। এই জন্য 4 পিস চিকেনই নিয়েছি। তো এই জন্য ভালো করে চিকেনটা ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এবার নামিয়ে রাখবো। আর এদিক দিয়ে মাঝখানে একটা চা খাচ্ছি। সকালে চা না খেলে ভালো লাগে না, কারণ অনেক দিন রোজা থাকার পর এখন সকালে একটু চা না খেলে ভালো লাগবে না। তো একটু চা খেয়ে নিলাম। আর এদিক দিয়ে আমি এক চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই যে মাংসের আলু দিব, আলুগুলো কেটে নিচ্ছি, এই জন্য হালকা সিদ্ধ করে নিব। গোস্তটা যেহেতু সিদ্ধই, তো এই জন্য হালকা সিদ্ধ করে তারপরে গোস্ততে দিব, যাতে আর বেশিক্ষণ জাল নিতে না হয়। তো এই তো মাংসটা আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে ঝোল দিয়ে তারপর নামাই নেব। তো এই যে দেখেন মাংসটা প্রায় হয়ে গেছে। এদিক দিয়ে আবার আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি, চিকেন রোস্ট। এই যে মশলাটাও রেডি হয়ে গেছে, মশলার কালারটা অনেক সুন্দর আসছে। তো এবার চিকেনটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে। চিকেন রোস্টের মশলা যত কষানো হবে তত এটা টেস্ট হবে। তো এবার আমি দিয়ে দিব দুধ। এই যে দুধ দিয়ে এবার আমি এটা আস্তে আস্তে, চিকেনটাও সিদ্ধ হবে, দুধটাও আস্তে আস্তে শুকাবে আর হয়ে যাবে। তো আমার চিকেনটাও হচ্ছে আরেক চুলায়। এদিক দিয়ে আমি পোলাওটাও বসিয়ে দিলাম। এখানে সব কিছু মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে চাউলটা দিয়ে দিলাম। চাউল দিয়ে চাউলটা একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো পোলাও চালটাও ভালো করে অনেকক্ষণ কষাতে হয়, যাতে পোলাওটা অনেকক্ষণ ঝরঝরা থাকার জন্য। তো এবার গরম পানি দিয়ে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এই তো প্রায় হয়ে গেছে আমার সব রান্না বান্না। এই যে দেখেন লাস্ট রান্না বান্না, এখানে সালাদ, এটা এখানে হলো পোলাও, এখানে সালাদ, টমেটো, পেঁয়াজ, আর এই যে রোস্ট। খুবই মজা হয়েছে কিন্তু আজকের রান্নাটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঈদের দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।